ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ, খাঁটি ধর্মের মর্ম কথা শোনো বিশ্ববাসীগণ। সদ ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধর্ম। সদ ভাবনায় যুক্ত থেকে ভাই সদ ভাবনায় যুক্ত থেকে শুধু মনিটর দিয়ে না, রক্ষা করো পিতৃধর্ম। খাঁটি ধর্মের হরি হরি বল, হরি হরি বল। আগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ। বেদে করতে নারে স্মরণ নিলে যার পায়ে ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, আমি বারে বারে নমস্কার করি তার। পরে বন্দি মায়ের চরণ ভরাট করে রাখিস, যে পদ বিপদ হবে ভবসিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে বিপদ হরে, জীবগণে ধ্রুব মুখ্য। এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম গেলে মনশিক্ষায় বেশি প্রয়োজন নাই। কবি গান শুনবার তরে যারা বসেছেন আসরে, কাছে কিংবা আছেন দূরে, প্রত্যেকের পদনখরে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার বিপক্ষ কবি যিনি, শ্যামানন্দ নাম ধরে তিনি, এ আসরে হয়েছেন দণ্ডায়মান। তারই কল্পনা মতে আমি রাধা বিনোদ গোস্বামী হব এ সভাতে, গাহিতে অধ্যকার বাংলার কবিগান। তাই স্বনাম পরিহরি রাধা বিনোদ নামটি ধরি, জোর হস্তে প্রণাম করি সেই মহাবৈষ্ণবের পায়ে। হে বৈষ্ণব তুমি কথা রাখো, তুমি যে অবস্থায় যেখানে থাকো, একবার তুমি কৃপা করো আমায়। আজ তোমার ভূমিকা নিয়া সভা মধ্যে দাঁড়াইয়া গাহিতে চাহি কবিগান। তুমি কৃপা করে বসো আমার হৃদ মন্দিরে, যেন আনন্দ পায় যত ভক্ত প্রাণ। আমি তার উপরে দিলাম ধার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। আমি স্বনাম করি হরি রাধা বিনোদ নাম ধরি, বন্দনা করি তার রাতুল চরণ। প্রথম প্রশ্নখানি শুনলেন যত জ্ঞানীগুলি, ধর্ম আলাদা কেন? বাবা আমার কথা যদি মানো শোনো, আমি সাধন ভজন করে যেটুকু জেনেছি চরাচরে আমি তাই নিয়ে বোঝাবো তোমারে। অপরের কোনো যুক্তি বুদ্ধি আমি লইনি কদাচন, আমার উপলব্ধির কথা আমি দেব বক্তৃতা। আলাদা কোনো ধর্ম হয় না কখন, ধর্ম এক সনাতন।
আলাদা পথ হতে পারে, কারণ বিভিন্নভাবে মানুষ জানতে চায় সেই একই ঈশ্বরে। ছোট, আলাদা কোনো আল্লাহ নাই, আলাদা কোনো হরি নাই, আলাদা কোনো গড নাই, একটাই পাওয়ার। এটা বোঝা যায় কখন? যার যার ইষ্টদেবের সাধনার পরে সমাপ্তি হলে পরে যখন ইষ্ট দর্শন হয়, তখন একই শক্তি দেখে সে সারা বিশ্বময়, সে হয় আনন্দময়, প্রেমানন্দময়। তখন মানুষ না বুঝে তারে পাগল কয়, ওটা পাগল হইছে কেন? না বিষ্ঠা ধরে খাওয়া আলম্ব করে, সে তো বিষ্ঠা দেখে না, সে দেখে সবই তার ইষ্ট, সর্বময়, একই। বুঝেছ বাবা? বুঝাবো কারে? এই ক্যাসাল মার্কা কথা কয়ে কয়েই তো দফা সারে। তাহলে ধর্ম হচ্ছে এক সনাতন, সনাতনই ব্রহ্ম, আর ব্রহ্মের ধর্মই সনাতন। ব্রহ্ম কাহাকে বলে? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তার। এই মহাবিশ্বের এমন একটা শক্তি আছে, যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া আবার ভেঙে চুরে সব তাই হয়ে যায়। ছোট, বুঝতে পারছেন? শক্তির ক্ষয় নাই, বৃদ্ধি নাই। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে বা সায়েন্স গ্রুপে যারা পড়াশোনা করেছে, তারা জানে শক্তির নিত্যতা সূত্র কি। এখানে দাঁড়িয়ে আমাদের আর্য ঋষিরা বলেছেন, যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞম বিনাশোৎপত্তি পরিবর্জিত। যার বিনাশ নাই, যার উৎপত্তি নাই, যার বিনাশও নাই, যার উৎপত্তিও নাই, যা তাই শক্তির ট্রান্সফার হয়। আপনার লাইটের ভিতরে ব্যাটারি দিলেন বলে, এইটার মধ্যেও ব্যাটারি আছে না? যত হবে ইউজ তত হবে ফিউজ। লাইটের ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি আছে, ওইটা যখন ইউজ করছে আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ব্যাটারি ফিউজ হয়ে যাচ্ছে। শক্তি কিন্তু নষ্ট হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে। এ কেউ বাড়াতে পারে না, কেউ কমাতে পারে না। বৈজ্ঞানিকরা সেই মৌল খুঁজতে গেল, যেই মহাবিশ্বের সৃষ্টির মূল কি। তারা একটা পদার্থকে ভেঙে ফেললো, দেখি পদার্থের মধ্যে কি আছে। ভেঙে পেল কি? তার মধ্যে মলিকুল। মলিকুল মানে অণু, পদার্থের কণা। এটা কিন্তু বহু পূর্বে ঋষি কণাদ এই থিওরিটা দিয়েছিলেন। এই জন্য যারা সায়েন্স নিয়ে পড়ে, তাদের সায়েন্স বইয়ের ভিতরে, বিজ্ঞান বইয়ের ভিতরে ব্র্যাকেটে ঋষি কণাদের নাম আছে না ডাক্তার বাবু? ঋষি কণাদের নাম আছে। পৃথিবী যে সূর্যকে নিয়ে ঘোরে, এটা লেখা রয়েছে আমাদের সনাতনী শাস্ত্র গোলাধ্যায় গ্রন্থের ভিতরে। গোলাধ্যায়, চলা পৃথ্বী স্থিরাভাতি ব্রহ্মতি তিষ্ঠতি। ছোট বাজা, একটু মন দিয়ে কথাগুলো শোনেন, কারণ মারাত্মক প্রশ্ন করেছে তো। এই এক প্রশ্ন নিয়ে সারা রাত দিন আলোচনা করা যায়, যদি গুরু কৃপা করে। আমার তারক যদি কৃপা করে, আমি না। তাহলে পদার্থ ভেঙে আছে জানা, পদার্থের মধ্যে পেল কণা, অণু। অণুকে ভেঙে ফেললো, কারণ তারা মৌলে পৌঁছাবে। মূলে কি শক্তি? অণু ভাঙার পরে পরমাণু বের হলো তার ভিতরে। আরে বাবা, যত সূক্ষ্ম জগতে যাচ্ছে তত তার শক্তি বৃদ্ধি পাচ্ছে। পরমাণু, বুঝতে পারছেন কি বলছি?
তখন এই আমি আঙুল দিলে বুঝবি যে কি যেন একটা ব্যাপার আছে না, আমার বলা লাগে না কেন, আমি আর একটাও কথা মুখ দিয়ে বলবো না, খালি আঙুল দেখাবো। তখন বৈজ্ঞানিকরা বলল এই পরমাণুই হচ্ছে মৌল। বুঝতে পারছেন কি বলছি? অগস্ট কমতে বৈজ্ঞানিকের নাম, তিনি চিৎকার করে বললেন অ্যাটম নট ডিভাইডেড, পরমাণু অবিভাজ্য। কিন্তু থাকলো না তার চিৎকারের চোট, যার নাম রাদারফোর্ড। তিনি আরো বৈজ্ঞানিকদের নিয়ে রিসার্চ করে করে পরমাণু ভেঙে ফেললেন। না না, এটা মৌল না। কি পেলেন? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। বলছে নিউক্লিয়াসও মৌল নয়, নিউক্লিয়াসকেও ভাঙা যায়। এই জন্য বলেন হয়নি, নিউক্লিয়াস বোমা ফাটালে না বিরাট বিস্ফোরণ হবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন কি বলছি? সেই মৌল হচ্ছে পরম ব্রহ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম। মানুষ ধর্ম নিয়ে যারা এই যে সমস্ত করে না, এরা ধর্ম জানেই না। প্রকৃত ধার্মিক যদি হয় তার কাছে আর এই ধর্ম জ্ঞান থাকে না, ওই বেদবিধি থাকে না, সে হয় প্রেমানন্দময়, প্রেমানন্দময়। হরিবল। ছোট আপনারা ভাবতে পারেন তা আপনি কি করে জানেন? আপনি যেগুলো বলছেন, আপনি অসীম সরকার পড়িয়ে পড়িয়ে বলতেছেন। সে কথা হবে পরে, আসতে। আমি হয়তো আপনাদের ভিতরেই আর থাকতাম না, এমন একটা দেশে চলে গেছিলাম, 3 বছর সেখানে ছিলাম। সে দেশের কথা এখন আর বলবো না। আবার আমার গুরুদেব এক চাপড় দিয়ে নামায় দিয়ে গেছে, শালা নাম, বহু কাজ আছে। এই জন্য আমি বলতে পারি এবং এত কনফিডেন্স নিয়ে বলতে পারি, পৃথিবীর যে যেখানে সিদ্ধ মহাত্মা আছে তার সঙ্গে বসতে পারি। সে মুসলমানের সিদ্ধি লাভ করুক আর হিন্দুর সিদ্ধি লাভ করুক, কালী ভক্তের সিদ্ধি লাভ করুক, হরিচাঁদের মতে সিদ্ধি লাভ করুক, যে যে মতের আছে। A+B হোল স্কয়ারের সূত্র পাল্টানো যায় না পৃথিবীর কোন জায়গায়। হ্যাঁ, কায়দা আছে। বুঝতে পারছেন? এই যে সূক্ষ্ম শক্তি, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরম ব্রহ্ম, সেই ব্রহ্ম কি আনন্দময় ব্রহ্ম। আনন্দ দেবানি খল্লিবানি ভূতানি আয়ন্তি। আহা, তার সঙ্গে যদি আপনি যোগযুক্ত হতে পারেন, আপনাকে ঈশ্বর জ্ঞানে, ভগবান জ্ঞানে মানুষ পূজা করবে। সে আনন্দের সঙ্গে, যে নদীর সমুদ্রের সঙ্গে যোগাযোগ থাকে, ওই নদীতে কেউ যদি নৌকা ভাসায়, তাহলে ভাসতে ভাসতে সমুদ্রে পৌঁছে যায়। কিন্তু বাড়ির পাশের বদ্ধ কুয়ায় নৌকা রাখলে কি আর সমুদ্রে যায়? কি তাও যায় যদি বন্যা হয়, তাও যায়। বন্যার জল যদি আসে চারিদিক যাবে ভেসে, ওই জলে ঠেলে ঠেলে শেষে পৌঁছে দিয়ে যাবে। সেই প্রেমের বন্যা এনেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, সেই প্রেমের বন্যা এনেছিলেন হরিচাঁদ ঠাকুর। হরিবল হরিবল বলে সেই প্রেমের বন্যার জলে ভাসিয়ে দিয়েছে। মূল ধর্ম হচ্ছে সনাতন, সেই সনাতনকে জানা। কি করে জানবেন? সে সনাতন তো অনন্ত, অসীম, অনাদি। দেখবেন পরবর্তীতে যত ধর্ম নাম হয়েছে প্রত্যেকটার প্রবর্তক আছে এবং সালতারিক আছে।
দিনক্ষণ আসছে। যদি গুরু নানক দেবজি জন্ম না নিতেন তাহলে কি পৃথিবীতে শিখ ধর্ম আসতো? বলেন আপনারা, আসতো কি? যদি ভগবান বুদ্ধদেব জন্ম না নিতেন তাহলে কি বৌদ্ধ ধর্ম বলে কিছু আমরা জানতাম? কথা বলবেন কিন্তু, আর যদি আমি ভুল কই তাও কবেন। যদি দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিত তাহলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে জানতো? কথা কন, দেখেছেন? তাহলে এরা এক একজন জন্ম নিল আর এক একটা মতপথ সৃষ্টি করলো, সব সনাতন থেকেই কিন্তু ভাগ হলো। বুঝতে পারছেন? মতপথ। আর আজকে আমি যা যা বলবো ও বৌদ্ধ ধর্মেরও যারা ওই কয়টা কথা মানতে হবে, খ্রিস্টান ধর্মেও যারা, যদি যীশু খ্রিস্ট না জন্ম নিত খ্রিস্টান ধর্ম বলে পৃথিবীতে কিছু আসতো কি? যদি হরিচাঁদ ঠাকুর জন্ম না নিত, হ্যাঁ, যদি হরিচাঁদ ঠাকুর জন্ম না নিত তাহলে কি মতুয়া শব্দ জগতে প্রকাশিত হতো? হতো না। খুব লক্ষ্য করতে হবে কিন্তু, যে কয়টা কথা বলবো এই কয়টা কথা তুমি যে মতে থাকো, যারে ডাকো, এই কথা কয়টা তোমার পালন করতে হবে। তাই নাহলে তুমি কিছু হতে পারবা না, পোশাক পরিচ্ছদ পরে খালি ঘুরেই বেড়াবা। সদ্ভাবনায় যুক্ত থেকে ভাই লাগে, রক্ষা করো পিতৃধন, খাকি ধর্মে ধরো আমার কথা ধরো। ধার্মিক যদি হতে চাও আগে ভাবনাটা সৎ করো, তোমার ভাবনাটা সৎ করতে হবে। এই জন্য বলে কায় মন বাক্যে ছোট বাজার। তুমি মন দিয়ে কুচিন্তা করবে আর মুখ দিয়ে ভালো ভালো কথা কবে, কাজ হবে না কিন্তু। বিরাট বক্তব্য রাখবে, এই জন্য লেখা আছে ন মেধেওয়া ন মেধোয়া ন বহুনাং সুখে ন ন্যায় মাত্রা প্রবচনে ন লভ্যতে। বিরাট ন্যায় শাস্ত্রজ্ঞ, বিরাট প্রবচন দেয়, আমি যেমন দিচ্ছি। ন্যায় মাত্রা প্রবচনে ন লভ্যতে, লাভ করা যায় না। ন মেধোয়া, বিরাট মেধার দ্বারাও পাওয়া যায় না। ন বহুনাং সুখে ন, জীবন ভরে শুনে শুনে হয় না। আজকে মনে পড়ে সুপ্রসাদ কাছে এক রাত ছিলাম, আমিও সিমসন, আমারে ডেকে নিয়েছিলেন। একটা রাত ছিলাম পুরো। যে টাইমে ছিলাম এখানে সুপ্রসাদ শিষ্যরা কেউ থাকলে আপনারা জানেন অন্তত 38 বছর আগে তো হবে, 40 হতে পারে। ওনার পাশায় একটা ফোড়া হয়েছিল ওই টাইমে। তাহলে বুঝতে পারছেন, ছোট 40 বছর আগে কথা বলছি। উনি একটা কথাই কইছিল, এ শালা শোন, কি অগা না হলি বগা রে পাওয়া যায় না, অগা না হলি বগা রে পাওয়া যায় না। ভগবান, বগা মানে ভগবান, আর আমরা কই না অগা ছাত্র। তুমি যতই জ্ঞানী হও না, ওই জ্ঞানের গজগজি থাকবে যতক্ষণ ঈশ্বরকে লাভ করতে পারবে না ততক্ষণ। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান তোর পড়িয়ে রবে। এই দশা তোর যখন হবে তখন ওর বেশি আনন্দের নিশান। আস্তে, আপনাদের ভালো লাগছে কি না? এইগুলো বাদ দিয়ে অন্য দিক যাব। আলোচনা ভালো লাগছে, আমি গল্প কইয়েও কাটাতে পারি। এখন 64 বছর বয়স হলো, আমি কেন তো গল্প করতে যাব? যে কয়দিন বাঁচিয়ে থাকবো, যে কয় পালা গান গাবো, খাটি খাটি কথা কয়ে যাব, গড়া থাকবে
আমি মরে গেলেও ওর মধ্যে দিয়ে নড়াচড়া করবে এই লোকটা কি কি বলে গেছে, বিচার হবে, গবেষণা। ছোট চুপ করে থাকেন সব, একদম খাঁটি কথাগুলোই বলতে হবে। তাহলে আগে ভাবনা সৎ করতে হবে, আর কি পিতৃধন যত্ন করতে হবে, যাকে বলে ব্রহ্মচর্য রক্ষা করা। এর আছে দুটো ধারা, একটা হচ্ছে সন্ন্যাসীর ব্রহ্মচর্য আর একটা হচ্ছে গার্হস্থ্যের ব্রহ্মচর্য। এই জায়গায় দাঁড়াইয়ে বাবা হরিচাঁদ ঠাকুর তিনি বলেছেন কি, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি কবনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। এত সহজ সরল ভাবে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে একেবারে সনাতনের মূল তত্ত্ব কথা অদ্যাবধি কোন শাস্ত্রে গ্রন্থে কেউ বলে নাই, যেটা তারক গোসাই লিখেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একেবারে গোসাইয়ের মূল কথাটা বুঝতে পারছেন? এখানে কিন্তু বলা নাই আমার কাছে দীক্ষা নিলে এই মালা পরিবে, এই পোশাক পরে তোমার ঘুরিতে যে হবে, মাথায় একটা টিকটি রেখে কেটে ফেলবা চুল, এসব কিন্তু বলে নাই। ওইগুলো ভুল বলছে কি, কিংবা তুমি মাথা বড়ে হয় যেন জটা, তা না হলে কপালে নাও সেই দূরেরও ফোটা, এগুলো বলছে? কিচ্ছু বলেছে কি? এগুলো গামছা পরেও সাধু হতে পারো, ওই স্যুট কোট পরেও সাধু হতে পারো, টাই বান্ধেও সাধু হতে পারো। আসতে তাহলে এই সনাতনই হচ্ছে মূল। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম প্রথমত এক কথায় হচ্ছে মনুষ্যত্বকে জাগরণ করাই হচ্ছে মানুষের মূল ধর্ম। সেই মনুষ্যত্ব কাকে বলে? মানবোচিত গুণের সমাহার একত্রিত হলে তাকে মনুষ্যত্ব বলে। তাহলে আমি যে মানুষ, পশু পাখি যারা তারা জন্ম নিল ভবে, ওদের কথা একটু আপনারা দেখিবেন তো ভেবে, কত জন্তু জানোয়ার বনের মাঝে রয়, তাদের কথা ভাবেন আপনারা। যত ভক্ত যাদের আমরা এক কথায় পশু বলি, পশু, পশুর কয়টা গুণ থাকে? আহার, নিদ্রা, মৈথুন আর ভয়, চারটি। আর কিছু দরকার নাই। খিদে লাগলে আহারের খোঁজে বেরিয়ে যায়, ঘুম পেলে ঘুমায়, স্বামী স্ত্রী মিলন ঘটায়, বাচ্চা জন্মায়, আবার ভয় করে আমার কেউ কিছু কয় নাকি। তাহলে এই চারটে গুণ যদি কোনো খালি মানুষের মধ্যে থাকে, খালি এই চারটে গুণ, তাহলে মানুষ বলা যাবে তাকে? বুঝতে পারছেন কি বলছি? মানুষ তো আরো হিংস্র হবে, লোভী হবে। কারণ দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে আর 6টা রিপু আছে। মুসলমানেরও আছে, খ্রিস্টানেরও আছে, হিন্দুরও আছে, শিখেরও আছে। আমি যা বলবো তা বিশ্ব মানবের কল্যাণের জন্য বলছি। গণ্ডিবদ্ধ ধর্ম কথা আমি কখনো আলোচনা করি না। ষড়রিপু, 10 ইন্দ্রিয়, এদের পরিচালনা করে কে? মন। তাহলে এই মনকে তুমি যদি কন্ট্রোল করতে না পারো, সেন্ট্রালাইজ করতে না পারো, বহির্মুখী থেকে অন্তর্মুখী করতে না পারো, তাহলে ষড়রিপু তোমাকে জ্বালাবে সর্বক্ষণ। ষড়রিপুর নাম কি? ষড়রিপুর নাম কি সবাই জানেন? কাম। প্রথমটা হচ্ছে কাম, তারপরেরটা ক্রোধ, তারপরেরটা লোভ, তারপরেরটা মোহ, তারপরেরটা মদ, তারপরেরটা মাৎসর্য। এর এক একটাই রিপু যদি মানুষকে ধরে, একটা মানুষের জীবন সর্বনাশ করে। কামের তাড়নায়
কত জ্ঞানী মানুষ পদস্খলন হয় না? কামে ঘটায় বদনাম। আর এই কাম যখন বাধাপ্রাপ্ত হয় তখন হয় ক্রোধের সৃষ্টি। কাম থেকে কামনা জন্মায়, না পেলে ক্রোধের সৃষ্টি হয়। দেখবেন কোন যুবক যদি কোনো যুবতীকে ভালোবাসে বলে, ওরে কোলে ভালোবাসা নাকি আমি জানি না, মা বাবা যদি কয় না ওই মেয়ে আনা যাবে না, আনা যাবে না, আমি সংসার করবো, তা তোমার কি? যদি কোনো মন্ত্রীর ছেলেও একটা বস্তির মেয়েকে ভালোবাসে, দেখা যাচ্ছে নিয়ে আসে শেষে বাবা তারে ছোট তুলতে দেয় না, সিনেমায় দেখা যায়, আর বন্দুক টন্দুক নিয়ে দাঁড়ায় যায়। তাহলে কাম বাধাপ্রাপ্ত হলে কি হয়? ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতিবিভ্রম, শ্রুতিভ্রংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এর এক একটাই শেষ করে ফেলে কাম ক্রোধ। লোভে যদি একবার ধরে, পরের টাকা মারিয়ে দভাল হবে। লোভ আরো মারাত্মক, একেবারে রক্ত খেকো যোগ। এর পরিণতি কি হতে পারে তখন কিন্তু বোঝে না ভিতরে, কারণ লোভে এমন ভাবে আক্রমণ করে। এই জন্যে বলছে ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হয়েও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। এক কথায় বলবো মানুষ কাকে বলে? এক কথায় বলি, এত কিড়িবিড়ি বললি না সবাই বুঝতে পারবে না। মান হুশ। আমি কাজ করার আগে যদি ভাবতে পারি, হুশ যদি থাকে যে এই কর্মের পরিণতিতে কি আমার নিজের মান যেতে পারে কিনা, এই হুশ থাকলে পরে সেই খাঁটি মানুষ চরাচরে। হরিবল হরিবল। আর এই হুশ হারাইয়ে যখন বেহুশ হয় তখন মানুষ থাকে না, তারে অমানুষ কয়, পশু কয়। কি বাবা নাকি? তাহলে মানুষের ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। আর কি কি পালন করতে হয় মনুষ্যত্ব জাগাতে গেলে সেগুলো বলছি। ধরো, সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্ম দক্ষ, কর্তব্য করো পালন। মনে মুখে রেখো ঐক্য, নিজে হয়ে কর্ম দক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ঠাকুর ভবা পাগলা বলে গেছেন, কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল, চুবন খেয়েও বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা।
মিথ্যা কথা কইতে কইতে আর ধরে না পৃথিবীতে। আপন মনে বুঝে দেখো, গোপনে পাও কত ব্যথা। শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন কি, যেমন সাদা কাগজ কুচকে গেলে ছবি আঁকা যায় না, তোমার চরিত্রটা নষ্ট হলে সাধন ভজন হয় না। শ্রী ঠাকুর ভবা পাগলা লিখে গেছে একদম শ্বেত পাথরে, কি কর্তব্যই ধর্ম। ছোট, আগে কর্তব্যটা পালন করা শেখো। পিতার প্রতি সন্তানের কি কর্তব্য, সন্তানের প্রতি পিতার কি কর্তব্য, মাতা পিতার প্রতি সন্তানের কি কর্তব্য। শুধু তাই নয়, তার পারিপার্শ্বিক ভাই বন্ধু আত্মীয় স্বজন যারাই আছে পারিপার্শ্বিক, সকলের প্রতি কর্তব্য আছে। তুমি শুধু গাদা গাদা টাকা জমাচ্ছ, তোমার বাড়ির পাশে একজন না খেয়ে আছে, তোমার কর্তব্য সে যেন না খেয়ে থাকে না। শ্রী ঠাকুর ভবা পাগলার কাছে প্রশ্ন করেছিল একজন, তার নাম হচ্ছে প্রয়াত গোপাল বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রাক্তন পরীক্ষা নিয়ম। গিয়ে বলছে, পাগল তুমি যে একটা গান লিখলে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এই রাগই থাকবে। রাগ পাল্টাচ্ছ কেন? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, শ্যামের বাঁশি শুনে বনে বনে, বলি হারি উস্তাদ, বনে বনে ময়ূর নাচে রে। উনি বললেন, আমি তো কয়েকবারই বৃন্দাবনে গেলাম, বাঁশি টাশি তো শুনলাম না। পাগল বললেন, বাবা তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি বাগবাজার, কলকাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বাড়ির পাশে বস্তি টস্তি আছে? বলে, হ্যাঁ আছে আছে, প্রচুর গরিব মানুষও আছে। প্রচন্ড যখন বৃষ্টি হয় তাদের কাজ বন্ধ হয়ে যায়, প্রাকৃতিক দুর্যোগ হয়, কাজ বন্ধ হয়। বলে, হ্যাঁ। অনেক সময় তাদের বাড়িতে খেতে না পেয়ে বাচ্চারা কান্নাকাটি করে। বলে, হ্যাঁ করে। ওইগুলো তুমি শুনতে পারো? বলে, আমার তো টাইম নেই, আমার তো রাইট টাইমে চাকরির ব্যাপার তো। পাগল বললেন, বাবা তোমার বাড়ির পাশের মানুষটার কান্নার ধ্বনি তুমি শুনতে পাও না, তুমি কৃষ্ণের বাঁশি কি করে শুনবে? আগে তোমার বাড়ির পাশের ওই দরিদ্র মানুষটা তার কাছে যাও, তার চোখের জল মুছাও, এটা তোমার কর্তব্য। ছোট বাবা, ধর্ম এত সোজা না। মানুষ আমরা একই, কিন্তু মূল ধর্মে দিচ্ছি ফাঁকি। আমরা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ শিখ, বৌদ্ধ, জৈন ধর্ম নিয়ে থাকি, কিন্তু প্রকৃত সত্যের সঙ্গে কর্তব্যের সঙ্গে কার মাখামাখি। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য কর পালন।
মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। তোমাকে প্রকৃত ধার্মিক হতে গেলে এইসব মানতে হবে। তোমাকে মুসলমান হও, খ্রিস্টান হও, আর হিন্দু হও, আর মতুয়া হও, যা হও। কথা বোঝা গেল? যা হও এটা তোমাকে মানতেই হবে। এইটাই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের দেওয়া সূক্ষ্ম সনাতন তত্ত্ব। ছোট, তুমি কোনোদিন সাধুর পোশাক পরনি, তুমি চাকরি করো, তুমিও সিদ্ধ মহাত্মা হতে পারো, যেমন হয়েছিলেন শ্যামাচরণ লাহিড়ী। তাগড়াই মোষ, দেখেন নাই? ঝাঁকড়াই চুল, ধুতি পাঞ্জাবি পরা। কে কবে যে ওই বেটা সিদ্ধ মহাপুরুষ? কে কবে? উনি যখন তারাপীঠে শঙ্কর খেপারে দেখতে গেছে তৎকালীন সময়ে, উনি ল্যাংটা, আর ওনার পাশ দিয়ে সব জটা জুটোধারী শিষ্যরা আছে। যখনই উনি গিয়ে দাঁড়িয়েছে, শঙ্কর খেপা টান টান হয়ে প্রণাম করেছে শ্যামাচরণ লাহিড়ীকে, শুয়ে পড়ে। ওনার শিষ্যরা মনে চিন্তা করে, আমাদের গুরু কি করছে? ছোট, একটা সংসারী মানুষ এরকম মাথায় ঝাঁকড়া চুল, তাগড়াই মোষ, এ তো এক বাউসোস, ধুতি পাঞ্জাবি পরা, এই হচ্ছে চেহারা, আর তার পায়ে টান টান হয়ে পড়ছে। শঙ্কর খেপা বুঝতে পেরে ডাক দিয়ে বলে শিষ্যদের ধারে, তোরা কি ভাবছিস তা আমি জানি, কিন্তু তোরা এর চিনিস নাই, আমি চিনি। এ অনেক জন্ম আগের থেকে এইসব সাধুর পোশাক পরে পরে সিদ্ধি লাভ করে এসেছে, একজন সিদ্ধ মহাত্মা। আমি জানি বলে প্রণাম করেছি তার চরণ তলে। আমি তো সর্বত্যাগী সন্ন্যাসী, আরে গৃহবাসী, স্ত্রী পুত্র নিয়ে সংসার করে। আমি তো তা করি না, আমি অনেক ছোট এর ধারে। এই যে সম্মান, যখন প্রণাম করলো না, শ্যামাচরণ লাহিড়ীও টান টান হয়ে প্রণাম দিল, হরি হরি বল। এইটা হচ্ছে একে অপরকে সম্মান করা, সমমান। তুমি আমাকে মান দিলে, সমমান তোমাকে দিলাম, তাকে বলে সম্মান। বুঝতে পারছো? তুমি আমারে যদি অসম্মান করো, তা তোমারে আমি সম্মান করবো কি করি? বুঝেছেন নাকি? আমার একটা ভ্যানালা যাচ্ছে, যদি কেউ ডাক দেয়, এই 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 ভ্যান, এই আমি একটু স্টেশনে যাব, ওই বাস স্ট্যান্ডে নিয়ে যা, তাকে কি মান দেওয়া হলো? মান দেওয়া হলো? সেই ভ্যানালা কিন্তু রেগে যাবে, বলবে তোমার মতো প্যাসেঞ্জার আমার দরকার নাই। তার ডাকের মধ্যে একটা সম্মান আছে। ও ভাই, ও দাদা, এই যে, কারণ দুপুর বেলা হয়ে গেছে তো, সেও তো খেতে যাচ্ছে দুটো। ভাই একটা কথা বলি, কি আমাকে একটু বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে ভাই? ভ্যানালা না নরম হয়ে যাবে, আমি তো খেতে যাচ্ছিলাম, ওর বুকের মধ্যে একটা কামড় দিন আপনার ভাষার জন্য, দিয়েই আসি। ঠিক বললাম না বেঠিক বললাম? ঠিক বললাম না বেঠিক বললাম? সবার মধ্যে একটা সম্মান আছে, তাকে সেটুক দিতে হয়। এটা হচ্ছে সাধুর কর্তব্য। তাই ধর্ম কবু নয় রে ভিন্ন, মালা টুকি বহির চিহ্ন, হিংসার পততি জঘন্য, সকলে তা কর বর্জন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কিংবা ব্রহ্মচারী।
ফকির কিংবা ব্রহ্মচারী হরি আল্লাহ কিংবা হরিলীলামৃত পড়ে দেখবেন হীরামন পাগলের ব্যাখ্যা কি। যখন ওই কালাচাঁদ ফকির হীরামন পাগলকে ভূত ছাড়াতে আইছে আর ওরে বলছিল হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ। আর ব্যাখ্যাটা দেখেন যখন হরিচাঁদ ঠাকুরের কাছে গেল, এই যেমন তুই এত সহ্য করেছিলি কি করে? বাবা যখন হক আল্লাহ বললো আমার খুব ভালো লাগলো। হক মানে সত্য, সনাতন। আর আল্লাহ শক্তি থেকে আল্লাহ শব্দ আমি দেখলাম আমার রাধা গোবিন্দের মিলন, আমার শান্তি হরির মিলন রয়েছে। ব্রহ্ম সনাতন হরি সেই রহিম বীজ কলিম বীজ সব বাঙাটি আরম্ভ করলো। এরে কয় মানুষ এমনি এমনি নাকি হীরামন পাগল? হীরামন পাগল কোনোদিন বলছে নাকি তোরা বৈষ্ণব আসবি না এই জায়গা? বলিছে নাকি? এই জায়গা গৌরাঙ্গের মূর্তি রাখছিস কেন? হরিচাঁদ পুজো করিস আবার গৌরাঙ্গ কৃষ্ণ বাবা থুয়ে জ্যাঠারে বসতেছ? আসে না একদল। হীরামন পাগল কি বলতো? একজন কি বলতো? হীরামন পাগল কি বলতো? কেউ জানো না? কেউ জানো না? জয় হরি বল। তারপরে জোরে কও জয় হরি বল। হ্যাঁ গৌর হরি বল। আর কেউ বলতে পারল না তোমরা? জয় হরি বল বলো, গৌর হরি বল। জয় হরি বল, গৌর হরি বল। জয় হরি বল, গৌর হরি বল। আর এখন কিছু কিছু মতুয়ারা হয়েছে, কৃষ্ণ বললে হবে না, গৌরাঙ্গের ফটো থাকলে হবে না। আমি জানি না, একনিষ্ঠ ভক্তি থাকা ভালো, কিন্তু কাউকে অবজ্ঞা করা ভালো না। কি কইছি বুঝতে পারছেন? অস্বীকারও করে। তাই আমার গান আল্লাহ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। আল্লাহ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। ওরে কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। খাটি ধর্মে বলতে বলতে আইসি গোসাই নিয়ে আইসি সাজিয়ে সাজিয়ে একেবারে এবার মূল জায়গায় যাব। ভিতরে তো সার থাকে নাকি? জয় হরি বল। এইবার আমরা একদম শেষের দিকে চলে এসেছি। সার কথা, শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। তোমরা শিব জ্ঞানে, শিব জ্ঞানে জীব সেবা। দেখবেন অনেক জায়গায় লেখে দরিদ্র নারায়ণ সেবা, লাগে না? কীর্তনের পরে আমাদের দরিদ্র নারায়ণ সেবার আয়োজন করছি। নারায়ণকে আগেই দরিদ্র বানায় হয়, ওরে ধনির দল। তাহলে তাকে হেও করা হলো না? দরিদ্র নারায়ণ বলতে পারো, লিখতে পারো, নররূপী নারায়ণ সেবা, এটা লেখা যায়। দরিদ্র নারায়ণ লেখা যায়। বস্ত্রদান করছে, একেবারে চাট করে করে
ওই খেন্তির মা, ক্যাতরার মা, ভেলানির মা সব লাইন দেশে আইসি। ওদের দিতে হবে বড় চেয়ার, ছোট একদম স্টেজে আনিয়ে ওদের বসাতে হবে। মায়ের মতো সম্মান করতে হবে। যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। মা, আমা, আমরা একটু তোমার সেবা করতে চাই, তোমাদের দয়া করে আমাদের সেবা তুমি গ্রহণ করো। মা, তোমাদের মধ্যে দিয়ে যেন মা জগদ্ধাত্রী এই সেবা গ্রহণ করে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই আকুলতা থাকবে, ব্যাকুলতা থাকবে, নিজের নম্রতা থাকবে, তবে তোমার সেবা হবে। এই সেবা নারায়ণে পৌঁছাবে, জগদ্ধাত্রীর কাছে পৌঁছাবে, মা শান্তির কাছে পৌঁছাবে, মা সত্য বাবার কাছে পৌঁছাবে। আমার কথা আপনাদের খারাপ লাগতেছে নাকি? জোরে কন, ঠিক আছে? শিব জ্ঞানে জীব সেবা, বাবা যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। এইবারে একদম লাস্টে 60 জায়গায় এসে গেছি একেবারে। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ভুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে, হরি হরি বল। ভক্তি ভুলে ওরে মাতা পিতা, মাতা 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 পিতার চরণ তলে মাগো, মা মা। কোনো পূজায় কাজ হবে না, কোনো নামে কাজ হবে না, যদি কারো দ্বারায় ছোট তার মাতা পিতা অসন্তুষ্ট হয়, কারো ব্যবহার। কোথায় চলে আসলাম আলোচনা করতে করতে? মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। তোমরা গোড়ায় জল না দিয়ে কেন আগায় ঢালো জল? গুরু আসলি, গোসাইরা আসলি পাও দিয়ে জল খাও। মা বাবা, এই দেহটা কার? মা বাবার সত্তা। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ভেড়ে বহার। এই দেহটা মা বাবার, তারপরে গুরু, আর 10 শক্তি দিয়েছে। দেখেছেন? এই হাড় গোড় যা কিছু আমরা দেখতেছি দেহের, নাড়ি বুড়ি সব মা বাবার সত্তার থেকে তৈরি হয়েছে। মায়ের 4 আর বাবার 4, তাদের কাছে চিরদিন ঋণী। কোনো সেবা দিয়ে ঋণ শোধ দেওয়া যাবে না। কেউ যদি মনে মনে ভাবে এই যে শোধ দিলাম, হবে না। বরিশালে একজন মা মারা গেলে বিরাট মঠ করেছিল, বুঝলে? ওই যে মঠ বাইরা না, বরিশালের মঠ বাইরা আছে না, আমাকে সজল বাড়ি মঠ বাইরা, মঠ বাড়িয়া। এই জায়গায় বরিশালকে লোক আছেন? বরিশাল জেলার লোক কে কে আছেন? হাত তোলেন তো। বাহ, মঠ বাড়ি আছে তো নাকি? হ্যাঁ, বিরাট মঠ করেছিল, ধনী লোক তো। মঠ করে বলছে, মা তোর 1 নাল দুধের ঋণ আজকে শোধ দিলাম। ওই মঠ ভেঙে পড়ে গেল। আরে মঠ ভেঙে পড়ে গেল। মঠ ভেঙে গেল। দাদা পরীক্ষিত বালা
একটা গানে একটা ক্যাসেটে প্রথম জয় জয়কার হয়ে গেল, চিন্ত না কেউ। গানটা কি? ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, দয়াবতী দরদিনী মা আমার মা। আহা, ও মায়ের এক ফোঁটা দুধের শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। দয়াবতী একবার মাতা পিতা প্রেমানন্দে, আর একবার হরি হরি বলো বাবা সবাই মিলে। এক গানে পরীক্ষিত বলা, ওই ক্যাসেটটা প্রথম ক্যাসেট, ওইটাই হিট, মনে আছে? মা, আজকে গান শোনার পরে বাড়ি যাওয়া, যদি কেউ মায়ের প্রাণে বাবার প্রাণে কষ্ট দিয়ে থাকো, গিয়ে ক্ষমা চাও। দেখবা তুমি যত অপরাধ করেছো জমা মা বাবার বুকে তার চাইতে অনেক বেশি আছে। ক্ষমা, হরি হরি বল। মা বাবা ভেসে চোখের জলে সন্তানকে নেমে চলে প্রেমানন্দে হরি বলে, হবে এক আনন্দের পরিবেশ। আহা, আমরা কত কিছু আলোচনা করতে করতে গোড়ায় চলে এসেছি, কিন্তু তুমি যদি ধার্মিক হতে চাও এই কয়টা কথা তোমার মানতে হবে। বোঝা গেল? তাই নাহলে কোনো মত পথে থেকে তোমার কাজ হবে না। মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে, পূজা দিও ভক্তি ফুলে। আগামীকাল এই আসলে গান গাইবে, আমাকে বাবা বলেই ডাকি, আমিও সন্তানের মতো স্নেহ করি। খুব ভালো গায়, খুব ভালো গায়। কি নাম? বাসুদেব রাজবংশী। তার কাছে ওইসব গান শুনবেন, কারণ আমরা তো কবি গান গাই, ওইসব গান গাওয়ার আমাকে অভ্যাস নাই। ওই একটু দললাম আর কি, একটু মান্নাদের গান গালাম, একটু ওটা দললাম এটা দললাম, কিন্তু আমাকে আসল গান হচ্ছে এইগুলো, বেকায়দা সুর দিয়ে গাইতে হয় আমাদের কবি গান। ওই জায়গায় সুর লাগাতে পারবে নাকি? ওরে বাবা রে বাবা। একজন ছিল যারে বাউল সম্রাট বলে, সে হচ্ছে পূর্ণদাস বাউল। বুঝতে পারছেন? উনি লাগাতেন ওই জায়গা সুর, জি সার্পে গান গেয়েছে, জি সার্পে। মাতা পিতার চরণ তলে